এই হুমায়ুন কবির হচ্ছেন ডেবরার তৃণমূল বিধায়ক। ভরতপুরের তৃণমূল বিধায়কের বক্তব্য শুনিয়েছি, এবার ডেবরার তৃণমূল বিধায়কের বক্তব্য শোনাবো। কি বলছেন ডেবরার হুমায়ুন কবির, দেখুন। আমি খুব বড় লোক নয়, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন, কিন্তু তবুও জাস্ট অ্যাজ এ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কি, যদি উনি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো, এটা আমি বলেছি। নিজেকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এইসব কথাগুলি বলছেন, এবং আমি নিশ্চিত উনি নিজেও হারবেন। উনি যে সমস্ত কাণ্ড কারখানা করছেন এখানে, আমি তো বিধানসভায় ভয় নামক ভূত চেপেছে সোশ্যাল মিডিয়া, একদম একদম ভয়, ওর একটা ভয় ঢুকেছে যে ওকে ছুঁড়ে ফেলে দেবে। মানে তৃণমূল তো দিয়েছে, তৃণমূল থেকে চলে গেছেন, কারণ বিজেপি যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে দাঁড়াবে কোথায়? ওর কোনো জায়গা নেই, কোনো লোকাল স্ট্যান্ডিং নেই। উনি নন্দীগ্রামে দাঁড়ালেও হারবেন, নন্দীগ্রামে না, যেখানে দাঁড়াবেন ওখানে হারবেন। একটা উন্মাদ হাফম্যাট বিধানসভা পিডিসিএসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেটকে হারিয়েছি। লক্ষণ সেট ছোটখাটো লিডার ছিলেন না, মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে বিধানসভায়। তৃণমূলের যে পরিষদীয় দলের শৃঙ্খলা রক্ষা কমিটি, এই কমিটির তরফে ভরতপুরের তৃণমূল বিধায়ককে শোকজ করা হয়েছে বিতর্কিত মন্তব্য করার জন্য। 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে হুমায়ুন কবিরকে জবাব তলব করতে হবে। কারণ দর্শানোর জন্য বলা হয়েছে যে বিতর্কিত মন্তব্য তৃণমূলের ভরতপুরের বিধায়ক করেছেন, তার প্রেক্ষিতে এখন কোন মন্তব্যের জন্য শোকজ লেটার ধরানো হলো এবং কি জবাব চাওয়া হলো দলের তরফে হুমায়ুন কবিরের কাছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আশাবুল। দেখো শুভজিৎ, গত মঙ্গলবার শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার চত্বরে দাঁড়িয়ে তিনি হুমকি দিয়েছিলেন যে তারা ক্ষমতায় এলে সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে তারা বের করে দেবে। এর পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির তিনি পাল্টা মন্তব্য করেছিলেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বিধানসভায় এসে তিনি গোটা বিষয়টা বিধানসভায় তিনি ব্যাখ্যা করেন এবং এই ধরনের মন্তব্য যে ঠিক হচ্ছে না তা নিয়ে কার্যত সবাইকে সতর্ক করে দিয়েছিলেন। তারপরেও আজকে হুমায়ুন কবির তিনি বিতর্কিত নানা মন্তব্য করেছেন, অর্থাৎ একাধিকবার তিনি বারবার তিনি বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন, এবং যাতে তৃণমূলের যে ভাবমূর্তি সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দলের পক্ষে ক্ষতিকর বলে মনে হয়। হ্যাঁ আশাবুল, শোনা যাচ্ছে। বিধানসভার পরিষদীয় দলের চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় তিনি শোকজ করছেন এই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে হবে যে তিনি কেন বারবার এই ধরনের মন্তব্য করে দলকে বিব্রত করছেন, দলের ভাবমূর্তির ক্ষতি করছেন। তুমি জানো যে এর আগে আরেকবার হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল, তার জবাবও হুমায়ুন কবির দিয়েছিলেন, কিন্তু তারপরও তিনি এই মন্তব্য করে যাচ্ছেন। এবং তুমি জানো যে তৃণমূলের যে সর্বোচ্চ যে কমিটি, যে তাদের যে ওয়ার্কিং কমিটি, সেই কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে একজন তৃণমূলের কোনো নেতা বা বিধায়ক তারা যদি পরপর 3 বার শোকজ নোটিশ খায় এবং তার জবাব যদি সন্তোষজনক নয়, সেক্ষেত্রে তাকে সরাসরি সাসপেন্ড করে দেওয়া হবে। ফলে বলা যেতে পারে যে একবার শোকজ খেয়েছেন হুমায়ুন কবির, বা দ্বিতীয়বার তাকে শোকজ করা হচ্ছে। তারপরে যদি তিনি সেক্ষেত্রে তার জবাব যদি সন্তোষজনক না হয় এবং আগামী দিনে তিনি যদি বিতর্কিত মন্তব্য করতেই থাকেন, ফলে তার বিরুদ্ধে আরো কড়া ব্যবস্থা নিতে পারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। একেবারে অনেক ধন্যবাদ আশাবুল তোমাকে।